আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো লিডারশিপ স্টাইল নিয়ে। আমাদের লিডার মূলত কয়েকটি স্টাইল নিয়ে তারা লিডারশিপ স্কিলটাকে রোল প্লে করে অন দ্য বেসিস অফ দ্য সিচুয়েশন। সো আমরা আজকে বলবো যে কয় ধরনের লিডারশিপ স্টাইল আছে। ফার্স্ট অফ অল ইজ দ্য অটোক্রেটিক, ডেমোক্রেটিক, লেস ফেয়ার লিডারশিপ, ট্রান্সফরমেশনাল লিডারশিপ, ট্রানজ্যাকশনাল লিডারশিপ, সার্ভেন্ট লিডারশিপ, সিচুয়েশনাল লিডারশিপ অ্যান্ড ক্যারিসমেটিক লিডারশিপ। তো এই ৮টা লিডারশিপ স্টাইল আছে। প্রথম যদি বলি অটোক্রেটিক লিডারশিপ, নর্মালি মিলিটারি অথবা ইমার্জেন্সি সিচুয়েশনে এই লিডারশিপ রোল প্লে করতে হয়। আপনি যেমন মনে করেন আপনার কোথাও যেখানে আগুন লেগেছে, তাহলে সেখানে আপনাকে ইমার্জেন্সি বেসিসে ডিসিশন নিতে হবে। তারপর হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ। ডেমোক্রেটিক লিডারশিপ হচ্ছে সে তার টিমকে ডিসকাশন করে সিদ্ধান্ত নেবে। যেমন আপনি যদি বলেন একটি প্ল্যানিং করার ক্ষেত্রে, সেখানে আপনার টিমের সিদ্ধান্ত নিয়ে প্ল্যানিংটা ফাইনালি ডিসিশন নেবে। লেস ফেয়ার লিডারশিপ। লেস ফেয়ার লিডারশিপ হচ্ছে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়। আপনার যেমন একটা ডিজাইন ফার্ম, সেখানে একজন বস বা লিডার সবসময় তাকে একটা টিমকে ইনিশিয়ালি একটা প্রসেস বলে দেয়, তারপরে সেটা স্টেপ বাই স্টেপ সেই কাজটা শেষ করে। এটা হচ্ছে টিমকে স্বাধীনতা দেয়। তারপর হচ্ছে যেটা ট্রান্সফরমেশন লিডারশিপ। এটা মূলত হচ্ছে বড় যারা সাকসেসফুল সিইও আছে, যারা মোটিভেট করতে পারে এবং তারা কাজটাকে উঠাই নিতে পারে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন লিডারশিপ। মাইক্রোসফটের যে ট্রান্সফরমেশনটা করেছে, এটা এক্সাম্পল অফ ট্রান্সফরমেশন লিডারশিপ স্কিলস। আর একটা হচ্ছে ট্রানজেকশনাল লিডারশিপ। ট্রানজেকশনাল লিডারশিপ হচ্ছে সেলসের ক্ষেত্রে, মানে যে লিডারশিপের মধ্যে পানিশমেন্টও আছে, রিওয়ার্ডও আছে। আপনি তাকে পানিশমেন্টও দিতে পারেন, রিওয়ার্ডও দিতে পারেন। তারপর হচ্ছে সার্ভেন্ট। সার্ভেন্ট লিডারশিপটা হচ্ছে মূলত হচ্ছে এনজিও এবং টিচার, যারা হচ্ছে সবসময় বুঝিয়ে এবং জ্ঞান দিয়ে এবং তার টিমটাকে সবসময় মোটিভেট করে এবং হচ্ছে লার্নিংয়ের মধ্যে থাকে, সেটাকে বলা হয় সার্ভেন্ট লিডারশিপ, মানে সেবামূলক লিডারশিপ। সিচুয়েশনাল লিডারশিপ, যে কোনো সিচুয়েশনে, এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল স্টাইল। এই স্টাইলের মাধ্যমে আপনি সহজেই আপনার সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। ক্যারিসমেটিক লিডারশিপ, এটা হচ্ছে মোটিভেশনাল এবং ন্যাশনাল লিডার, তাদের হচ্ছে ক্যারিসমেটিক, তাদের স্পেশাল কিছু গুণ থাকে, যে গুণের কারণে তাকে তার কথা শুনে এবং তার লিডারশিপ গুণের কারণে মানুষজন স্পেশালি তার প্রতি আকৃষ্ট হয় এবং তার নেতৃত্বে চলতে চায়। এই হচ্ছে লিডারশিপ। লিডারশিপ যদি আপনি একজন গুড লিডার হতে চান, তাহলে আপনার শুধুমাত্র তাকে কোশ্চেন বা তাকে সবসময় ফোর্স করলে হবে না, আপনাকে তাকে কানেক্টেড হইতে হবে, তাকে মোটিভেট করতে হবে এবং তাকে গ্রো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।